এইবার ঈদে আমরা সবাই বাড়িতে গিয়ে অনেক অনেক মজা করেছি, অনেক খাওয়া দাওয়া করেছি। তো আজকে সেই ভিডিওটি শেয়ার করবো আপনাদের সাথে। তো একটু দেরি হয়ে গিয়েছে ভিডিওটি শেয়ার করতে। তো ঠিক আছে, দেখতে থাকুন আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ফারজানা ব্লগস ভিডিওতে স্বাগত। তো বাবার বাড়িতে এবার গিয়ে অনেক অনেক মজা করেছি, সবাই মিলে অনেক খাওয়া দাওয়া করেছি। তো এখানে ছোট ছোট ভাইরা সবাই মিলে এই যে বারবিকিউ প্রস্তুতি করছে, আর আমরা হচ্ছে এখানে সবাই মিলে গল্প করছি বসে, আর হচ্ছে দেখছি। তো এখানে এই যে জারিফ বাবু অনেক দুষ্টামি করছিল, আর সে তো তার নানু বাড়িতে গেলে একদম এত পরিমাণ দুষ্টামি করে যেটা বলার মতো না। তো যাই হোক, এখানে হচ্ছে যে আগে আমরা আজকে ফিশ ফ্রাই বারবিকিউ করবে। তো এই মাছগুলো পুকুর থেকে মেরে তারপরে আমরা সেই মাছগুলো বারবিকিউ করে খাচ্ছি। তো এখানে যে মাছটা সুন্দর করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব, তো সেটারই এখানে প্রস্তুতি চলছে। তো সবাই মিলে এখানে হচ্ছে অনেক হাসাহাসি করছি। আর তো বারবিকিউ করতে যা যা মশলা লাগে এর ভিতরে সব উপকরণই দেওয়া হয়েছে। দিয়ে এই যে মাছগুলো এখন মেখে সুন্দর করে কিছুক্ষণ রেখে দিবে। তো এই মাছগুলো কিন্তু পুকুরের, ওরা হচ্ছে মেরে তারপরে সেই মাছ দিয়ে আজকে আমরা বারবিকিউ খাবো। তো এখানে আমরা অনেক মজা করছিলাম, অনেক হাসাহাসি করছিলাম। তো ঠিক আছে, দেখতে থাকুন আজকের ব্লগটি। এটা বেশি হবে না, আবার আমরা কাল করব না। এটা বেশি হবে নি, এত আদা রসুন বেশি হবে নি। ফ্রিজ আছে না? আমারও ফ্রিজে দিয়েছি। কোনটা রাখছো? আজকে এটাই তো। আজকে এটাই করব। একসাথে করব। এই একসাথে করো না, এটা মেলা হবে নি। এটা দেননি তো, তাই না? এটা দেন। এটা সব মিক্স আছে রে ভাই। প্রসেসটা একটাই, মশলা দাও, মাখা ম্যারিনেট করো, কয়লা জ্বালাও, মশলা উপরে সস তেল আছে দাও, আর কয়লা জ্বালাও, শেষ। এই তো। আর কোনো প্রসেস আছে? আর দেখি বন্ধ করব নাই তো। এই তো টাকা দেন না মেলা। এটা সব দিন ভালো লাগবে না। না বেশি মশলা খালে আই লাগবে, টক টক লাগবে। শেষে দোষ হবে না আমার। আর একটা বড় কিনা মন দরকার কিন্তু মাখা। ওই দেখো, আমরা বয়লার খাই না ভাইয়া। এটা তো সোনালি মুরগি। লেবু মেলাগুলো না, ওইটুক মাখা দেখুক আগে, অল্প একটু আর দিস নি। যা থাকে সব দে, সব দে। বেশি মশলা দিলে স্বাদ হয় সেটা। খারাপ হলে আমার দোষ নেই, ভালো হইলে আমার দোষ। লে ভালো হইলে আমার যেটুকু দরকার মাছ সেটুকু নিবে নে, বাকি কোন মধ্যেই থাকে। এই যে সুকান ভাই একটু তুমি কমেন্ট করতে বলো। আর এই যে আমাদের চুলা চলে এসেছে। কয়লা কই? এই তো সেই চুলা কাটা ছোট প্রজেক্টের। আর এই যে কয়লা, আমাদের কয়লা চলে এসেছে। এই এক বস্তা কয়লা লাগবে না? তো এখানে মাছ মাখানোটা আমাদের হয়ে গিয়েছে, এখন চুলা জ্বালানোর প্রস্তুতি চলছে। আর এদিকে আমার আব্বা জানে যে বাতাস দিয়ে দিয়ে চুলা জ্বালাচ্ছে। তো আমি এবার ওদের সবাইকে বলতেছে, আমার ছেলেকে দিয়ে এরকম খাটাচ্ছিস তোরা। তো ওরা হাসতেছে আর বলতেছে একটু মামাদের সাথে খাটলে কিছু হয় না। তো যাই হোক, এখানে এই যে মাছটা সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছে। তারপরে এই যে চুলা জ্বালানো হয়ে গেলেই হচ্ছে মাছটা বারবিকিউ করা হবে। আর এই যে এখানে সব দর্শকরা বসে আছে, আমরা সব ওয়েট করছি মাছ খাওয়ার জন্য। মাছখানে লাগালো দিদা হয়। এই যে মামা ঠান্ডা না পড়ে যায় আবার কানের মধ্যে এমন বাদ রয়েছে।
দেখছো না এক ফিট অলরেডি একবার এক পাশ হইলে বারবার নাম কেন আমরা বাড়িতে যে বাসায় যে করি এক পাশ হইলে তারপর আর এক পাশ করতে এত উল্টো করি না, 1-2 বার হয়ে একবার এক পাশ দিই আর আবার এই উপর। তো বাবার জায়গা যাও কম। ছবি তোলার জন্য বলছি। আমাদের এই যে এখন হচ্ছে চিকেন বারবিকিউ হচ্ছে, আমরা হচ্ছে ফিশ খাইছি। আর এই যে দেখেন বিশাল বিশাল বড় রাঁধুনিরা আছে, আমাদের হচ্ছে রেসিপিটা শেয়ার করবো ইনশাআল্লাহ, আপনাদের সাথে শেয়ার করবো। আর এই যে রাঁধুনি, আর এই যে এখানে পিক তোলা হচ্ছে। এই যে আর এই যে বসে আছে, আর এই যে এখানে মাছ খেয়ে সব খাবার করেছিল দেখুন। আর এক পিস মাছ অনলি ওয়ান, এক পিস মাছ এখনো আছে। এই মাছটা এখনো অবশিষ্ট আছে, এটা যে কার পেটে যাবে কেউ জানে না। মানুষ আর এই যে দেখেন মাহনুর এই যে কয়টা মাছ খাইছ, ফিশ খেয়েছ? হ্যাঁ খেয়েছ? ও খেয়েছ। আর এই যে আমাদের দেখেন দুইটা রাঁধুনি, আর এই যে বিশাল বড় রাঁধুনি, এই যে এইটা মেন শেফ। এই শেফ একটু আমাদের কক্সবাজারের রেসিপিটা শেয়ার করে। এই মশলা উপরে উপরে দিয়ে দে রে।